আসসালামু আলাইকুম। সবার ঈদ আনন্দ অনেক উপভোগ্য ছিল। আশা করি সবাই পরিবারের সাথে খুব আনন্দে সময় কাটিয়েছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কি সে বিষয় কিছুক্ষণের মধ্যে আপনারা সেটি জানতে পারবেন। ওয়ার্ড বা শব্দে ডি লেটারটি যদি থাকে, অর্থাৎ কোনো শব্দে যদি ডি বর্ণটি থাকে এবং এই ডি এর আগেও পরে, শব্দে ডি এর আগেও পরে ভাওয়েল, আমরা জানি ভাওয়েল পাঁচটি, সেগুলো হলো এই, ই, আই, ও, ইউ। ডি এর আগে এবং পরে যদি ভাওয়েল এই পাঁচটির যে কোনো একটি, মানে আগেও একটি থাকবে পরেও একটি থাকবে, থাকলে ডি এর উচ্চারণ তখন ডি আর থাকবে না। ডি এর উচ্চারণ তখন বর্গীয় জ এর মতো হয়ে যাবে, ডি হয়ে যাবে বর্গীয় জ। এখন আমরা এই নিয়ে কিছু উদাহরণ আপনাদের সাথে আলোচনা করব। যেমন এক্সাম্পল হিসেবে আমরা লিখেছি ই ডি ইউ সি এ টি আই ও এন। এটার উচ্চারণ কিন্তু আমরা করে থাকি এডুকেশন। আমরা বলি যে এডুকেশন। এডুকেশন বললে এটার প্রনাউন্সিয়েশন সম্পূর্ণ রং, মানে ইনকারেক্ট হয়ে যাবে। এটার শুদ্ধ উচ্চারণ বা কারেক্ট প্রনাউন্সিয়েশন হলো এডুকেশন। এডুকেশন কেন এটার উচ্চারণ? কারণ এখানে এই ডি, ডি হলো কনসোনেন্ট, ডি এর আগে রয়েছে ই, এটি একটি ভাওয়েল, ডি এর পরবর্তী রয়েছে ইউ, ইউ হলো ভাওয়েল। এখানে ই ভাওয়েল, ইউ ভাওয়েল, মধ্যখানে ডি একটি কনসোনেন্ট। আমরা যে সূত্রটি রয়েছে, সূত্র অনুযায়ী ডি এর আগে এবং পরে যদি ভাওয়েল থাকে তাহলে ডি এর উচ্চারণ বর্গীয় জ হয়ে যাবে। তাহলে এখানে ডি এর উচ্চারণ ড না হয়ে বর্গীয় জ। এডুকেশন, এডুকেশন মানে হলো শিক্ষা, শিক্ষাদান বা শিক্ষা লাভ। পড়ানোটাও হতে পারে, আবার জ্ঞান অর্জনও হতে পারে। অনুরূপভাবে এখানে যে শব্দটি রয়েছে জি আর এ ডি ইউ এ টি আই ও এন, এখানে যে ডি রয়েছে, ডি এর আগে রয়েছে ভাওয়েল, পরেও ভাওয়েল, যার কারণে এখানে ডি এর উচ্চারণ ড না হয়ে বর্গীয় জ হয়ে গিয়েছে। গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন আমরা কিন্তু বলে থাকি, এটা আমরা শুদ্ধই বলে থাকি। গ্রাজুয়েশন মানে স্নাতক বা স্নাতকোত্তর লাভ। পরে যে শব্দটি রয়েছে এটাকে আমরা গ্রাজুয়ালি বলে থাকি, গ্রেডুয়ালি বলি না। জি আর এ ডি ইউ এল এল ওয়াই, এখানে ডি এর আগেও রয়েছে একটি ভাওয়েল, ডি এর পরেও রয়েছে একটি ভাওয়েল, যার কারণে ডি এর উচ্চারণ ড না হয়ে বর্গীয় জ হয়ে গিয়েছে গ্রাজুয়ালি। গ্রাজুয়ালি মানে হলো ধীরে ধীরে, ক্রমান্বয়ে, ক্রমাগতভাবে, আস্তে আস্তে, ক্রমে ক্রমে, এগুলোকে আমরা বলতে ইংরেজিতে বুঝাই যে গ্রাজুয়ালি। এটা ঠিক আছে, আমরা এটা শুদ্ধ উচ্চারণই করে থাকি। পরে যে শব্দটি রয়েছে ইন্ডিভিজুয়াল, এটাও আমরা কারেক্ট প্রনাউন্সিয়েশন করে থাকি বাংলাদেশে। আই এন ডি আই ভি আই ডি ইউ এ এল। এখানে প্রথম যে ডি রয়েছে, এই ডি এর আগে কিন্তু রয়েছে এন। আমরা জানি এন কিন্তু ভাওয়েল না, এন হলো কনসোনেন্ট, কিন্তু এর পরে রয়েছে ভাওয়েল, যার কারণে এখানে ডি এর উচ্চারণ ডই হচ্ছে, বর্গীয় জ না। এখানে পরবর্তীতে দ্বিতীয় যে ডিটি রয়েছে এটার আগে আই আছে, আই হলো একটি ভাওয়েল, ইউ আছে, ইউও ভাওয়েল, যার কারণে পরেরটা ইন্ডিভিডুয়াল না হয়ে ইন্ডিভিজুয়াল হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল মানে হলো স্বতন্ত্র, পৃথক, একক, ব্যক্তিগত, যে মানে আলাদা, ইন্ডিভিজুয়াল। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার রিপিট করছি, ওয়ার্ড বা শব্দে যদি ডি লেটারটি থাকে, অর্থাৎ ডি বর্ণটি থাকে এবং ডি এর আগের বর্ণ এবং পরের বর্ণ যদি ভাওয়েল হয়, অর্থাৎ স্বরবর্ণ হয়, তবে ডি এর উচ্চারণ ড না হয়ে বর্গীয় জ হয়ে যাবে। ধন্যবাদ।